মায়ের মুকুটটা খুব সুন্দর, হ্যাঁ মুকুটের যে পার্টটা ভীষণ সুন্দর। 1946 সালে যখন বাংলায় রায়েট হয়েছিল গণেশকে দেখে, কেননা এখানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই পাড়ার ছেলেমেয়ের মতো এরকম পার্ট রয়েছে। সমাজসেবী সংঘ, সমাজ সেবা করা যাদের লক্ষ্য, শুধুমাত্র দুর্গাপুজো নয়, সমাজসেবা করা যাদের লক্ষ্য, এবার 80তম বর্ষে পদার্পণ করলো। কীভাবে প্যান্ডেল সাজলো সেটা এবার দেখব। এই হলো সমাজসেবী মণ্ডপের যে বাইরের অংশ, সেটা এখান থেকে আমরা প্রবেশ করছি। দেখে কি বুঝছো বাইরের অংশটা? হঠাৎ করে এখানে একটা বেসিন, ঠিক আছে, একটা বাড়ির বিভিন্ন অংশ সেটা দেখা যাচ্ছে, দরজা, ঠিক আছে, আর সিঁড়ি, হ্যাঁ বাড়িঘর, বাড়ির ভিতরের বা বাইরের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। এবং পাশে অরিজিনাল বাড়িটাও কোথাও না কোথাও যেন মণ্ডপের অংশ হয়ে উঠেছে, মানে এটা আমার ভাবনা, আমার মনে হলো আর কি। আবার পাশে আর একটা অট্টালিকা রয়েছে খানিকটা ঠিক এইরকম, ওপরে একদম একটা এরকম ব্যালকনির মতো এরিয়া রয়েছে, ছোট্ট ব্যালকনি, একদম ছাদে যেমন থাকে। ভিতরে ঢুকে যাব এবার। ভিতরে ঢুকে গেলাম আমি। ভিতরে ঢোকার পর দেখো এরকম একটি জায়গা রয়েছে। আচ্ছা, প্রথমে একটু থিমটা সম্পর্কে বলি। 1946 পথের পাঁচালী। এবার এই পথের পাঁচালী সাথে এই সমাজসেবীর কি কানেকশন সেটা একটু দেখাই। এই পথ অর্থাৎ এই লেক ভিউ রোড, যে পথের মধ্যে এই পুজো হয়ে থাকে, এই সমাজসেবীরই গল্প আমরা দেখতে চলেছি এবার এই সমাজসেবীর পূজাতে। 1946 সালে যখন বাংলায় রায়েট হয়েছিল তখন কিন্তু এই সমাজসেবী সংঘ অনেক মানে সমাজসেবা, অ্যাকচুয়াল সমাজসেবা সেটা করেছিল। সেই ইতিহাসই এবার আমরা দেখতে পারবো সমাজসেবী সংঘে। এখানে স্টেটসম্যানের একটা দেখা যাচ্ছে পুরোপুরি যে বিষয়টা তুলে ধরা হয়েছে স্টেটসম্যানের, তার পাশে আরও একটি রয়েছে এবং সামনে দেখা যাচ্ছে এই অংশটা লেখা রয়েছে এখানে সেকুলার বাংলার ইস্তেহার। প্রদীপদার কাজে সবসময় একটা রিসার্চ ওয়ার্ক থাকে, সেই রিসার্চ ওয়ার্ক এবারও আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের পুরো ভিতর থেকে বাইরে প্রত্যেকটা অংশ জুড়ে। এখানে একটা এরকম পার্ট রয়েছে, এরকম ধরনের অনেক রকমের অংশ রয়েছে যেগুলো কাঠ দিয়ে তৈরি। এই পিছনটা দেখো, এটাও কিন্তু এরকম কাঠের ওপর পুরোপুরি করা এই বিষয়গুলো। একজনকে এখানে দেখানো হচ্ছে এই লেক ভিউ রোডে এই রাইটের সময়ের অংশটাতে ওরা টোটাল এই পাড়াতে আশ্রয়, খাদ্য সব কিছুই দিয়েছিল। ফাইনালি আসি মাতৃপ্রতিমাতে। মাতৃপ্রতিমার পিছনটা দেখো, পিছনের অংশটা দেখো, খুব একটা মানে একদম সাধারণ একটা ব্যাপার, কিন্তু সেই সাধারণ মধ্যেও অসাধারণ একটা বিষয় সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়ানোর পশ্চারে রয়েছেন মায়ের। শুধু এই সামনের দুটো হাতে ত্রিশূল দেখা যাচ্ছে এবং আর কোনো হাতে কোনো অস্ত্র নেই। একটু কাছে চলে আসলাম ফুল ব্যাপারটা দেখানোর জন্য। মায়ের মুকুটটা খুব সুন্দর, হ্যাঁ মুকুটের যে পার্টটা ভীষণ সুন্দর। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাই, পিছনের অংশটাতে পুরোনো কলকাতার যে জিনিসপত্র সেটা তো রয়েছেই, এবং এই সামনে একটা পুরোনো গাড়ি, ভিনটেজ গাড়ি, সে ভিনটেজ গাড়িটা রয়েছে। এখনও বেশ কিছু কাজ চলছে, আমি মাসাটের মধ্যে প্রবেশ করেছি, তো তোমরা যখন আসবে এগুলো তখন চলবে না, এই মানে যে কাজগুলো চলছে এখন। ভিনটেজ গাড়িটা কিন্তু পুরোপুরি এই বাইরের অংশটাতে যে একটা পুরনো হয়ে গেছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এখানে। পুরোপুরি এই কাদা লেগে আছে, একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখালাম, হ্যাঁ এরকম একটা। সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলি, যেটা আমার সবথেকে ভালো লাগলো এই মণ্ডপে এসে, এখানে মা দুর্গার সাথে সাথে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তারা তো আছেন। গণেশকে আমরা যেভাবে দেখে থাকি সেভাবে কিন্তু নেই। গণেশ একদম পাড়ার ছোট্ট একটা ছেলে সেই হিসাবে রয়েছে। গণেশের একদম এই কাঁধে রয়েছে একটা মুখোশ, সেই মুখোশটা আবার গণেশ পরেনি। এটাই আমার সব থেকে ভালো লাগলো এই মণ্ডপের, মানে থিমটা অবশ্যই ভালো, কিন্তু একটা তো ব্যাপার থাকে আমার পার্সোনালি ভালো লাগার বিষয় থাকে, সেটা এখানে এসে আমার সব থেকে ভালো লাগলো হলো এই গণেশকে দেখে। কেননা এখানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবাই পাড়ার ছেলেমেয়ের মতো সেজে উঠেছেন। আর এই বেদির ওপরে মা দাঁড়িয়ে রয়েছেন, মায়ের মুখ অপূর্ব সুন্দর মুখ মায়ের। আর প্রত্যেকের যে সাজ সেটা দেখো তুমি,
একদম সাদামাটা সাজ, সেই সাজের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। লক্ষ্মীকে দেখাই, লক্ষ্মী, ঠিক আছে, ঘরের মেয়ে লক্ষ্মী একদম। তাদের মানে হাতে কিন্তু কোনো অন্য জিনিসপত্র সেটা কিন্তু নেই। আর এই যে কার্তিক এবং সরস্বতী, খুব বেশি সাজসজ্জা মায়ের কিন্তু নেই, একদম সাদামাটা একটি শাড়ি, এবং শাড়ির যে কালারটা সেটার সাথে ম্যাচ করে এখানে লাইটটা সেটাও ফেলা হয়েছে, একটা ওয়ার্ম লাইট সেটা ফেলা হয়েছে, যার জন্য পুরো মানে এই যে বললাম যে একটা সাদামাটা ছাপোষা একটা ব্যাপার সেটা রয়েছে এখানে। আর তুমি রিলেট করতে পারবে এই মায়ের মধ্যে, সেই রিলেটেবল ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। চেষ্টা করলাম কিছুটা দেখানোর, এবার পুজোর সময় এসে তোমরা দেখে নিও কেমন লাগলো ভিডিওটা, সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।